উপস্থিত সকল দর্শকগণকে জানাই বিজয় আর তৃতীয় শুভেচ্ছা। আজকের নিবেদন দ্বৈতকণ্ঠী কবিতা পাঠ। কবিতা পাঠে আমি অমিত ও আপনাদের পাড়ার মেয়ে পিউ। এই লেখাটি আমার নিজের লেখা, এটি চলতি ভাষায় রচিত হয়েছে। কবিতাটি শুনে কেউ খারাপভাবে নেবেন না, কারণ মোবাইলকে প্ল্যাটফর্ম করে সমাজে যা হচ্ছে তা এখানে কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে। সকলে মন দিয়ে শুনবেন, আশা করি সকলেরই ভালো লাগবে। কবিতার নাম মোবাইলের চালচিত্র। এই চামচার বাপ, হামকে একটু বড় ফোন নাই কিনে দিবি? উহাদের বউটো ইটের পাড়া কিনেছে। বেসন বেলাটার থেকে কি যে গুজর ফুসুর করে তা কে জানে। হামকে দে একটু কিনে। তুই ওটা চালাইতে পারবি? তাহলে তুই শিখান দিবি। বড্ড মজা লাগছে না? জানো কি হয় ওটাতে? যত সকল ঢেম নামে যা মুখে ইচ্ছে তাই বলছিস যে। ফেসবুকটা খুললেই দেখতে পাবে কি চলছে। সকাল সারা রাত বেহেল নিব না, সবার গার সংসারের হানির খবর দেখিয়ে মাথাটা যাটা গরম হয়ে। তা কেমন বল দেখি। তবে শোন, এখনকার মেয়েগুলা দমে দেখছে পার্লারে যাইয়ে আইসে মোবাইলের ছামুটাতে কুটুম লাগিয়ে দিচ্ছে, দিয়ে ভিডিও ব্লগটা করে ছাড়ি দিচ্ছে ফেসবুকটাতে। কেউ আবার সুগার ঘরে মেয়ে মরদে হাকু পাকু করে কিছু দমে দেখাচ্ছি। উঠুয়া না হলে ছাড়েই দে। দুটো ছেলের মা সেগুলো হাঁটো পোশাক পরিয়ে মরদগুলোর সঙ্গে গাডলাডলি করছে, দেখিয়ে তোর না থাক। বল না। মরদ গুলান টাকা লবে মিয়া গুলানকে দমে করছে। কেউ যদি মিয়া বইয়ের ভিডিও ব্লগটা করতে সঙ্গ না দিচ্ছে তাহলে বেশ। স্বামী গুলানকে এমন দাবড়াচ্ছে না, হুমকি দিচ্ছে দিব ঝুলিয়ে। আট বয়সী গুলো টাকার উপরে দাঙ্গা, খাটো পোশাকাদি, নোংরা ইংলিশ, কুরুচিকর মন্তব্য এইসব করেই রিলটা বানাচ্ছি। কি হচ্ছে? দেখাচ্ছে আর কি জনগণকে। হ্যাঁ, সবাই শুনল বুঝল। তা তুই এটুকু দেখিস বল। ইস, আমার লজ্জা করে নাই বল। ওরে আমার লজ্জাপতি লতারে হারামজাদা, একেবারে বাসাতে গেছিস। তোকে ছাইড়া দিব, ডিভোর্স দেব আমি। এর জানিস আমার যাইছি না গো, যাইছি না। হায় হায় হায়, আমার সংসারটা মনে হয় টিকল নাই গো। নমস্কার। নমস্কার।